যদি কাঠের নির্মিত নারী দেখা হয়, নারী তো দূরের কথা, মূর্তি পর্যন্ত দেখলে তার সাধন ভজন রসাতলে যায়। কি গৌর বলেছে না? কিন্তু ওই গৌর যদি হরিচাঁদ ঠাকুর হয়, জানাই আমি কাব্য সবাই সেই হরিচাঁদ কয়, লইয়ে নিজ নারী ব্রহ্মচারী সৎ পথে রবে, সত্য পথে থেকে সদা সত্য কথা কবে, পরসতী পরপতি স্পর্শ না করিবে, তুমি না ডাকিলেও হরি তোমাকে ডাকিবে। এই নারী নিয়ে কোন কায়দায় ভজন সাধন হয়? যে গৌর কয় নারী মুখ দেখতে মানা, সেই গৌর যদি হরি হবে, আবার কয় নারী ছাড়া চলা যায় না, এর কারণটা কি? তারক গোসাই লীলামৃতে লিখেছে তাই, রাম হরি, কৃষ্ণ হরি, শ্রী গৌরঙ্গ হরি, আমার হরিচাঁদ আসল হরি। তাহলে একটারে যদি আসল কয়, মনে করেন আমার 5টা ছেলে, জানে আমি আপনাদের বলে, যদি কই এটা আমার ছেলে, এটা আমার ছেলে, এটা আমার ছেলে, এটা আমার ছেলে, ওইটি আমার আসল ছেলে, মানে আর কয়টার সময় আমি বাড়ি ছিলাম না নাকি? পরবর্তী কথা এনে ধর্ম সভা বিদ্যমানে আপনারা জানেন যত জ্ঞানী গুণী জনে কথা মিথ্যা নয়, শাস্ত্র গ্রন্থ অনুসারে জানাই আমি কাব্য বাসরে যে গৌর, সেই আবার নাকি ওড়াকান্দির হরিচাঁদ ঠাকুর। তাই গৌর কি, গৌরের প্রধান যে বাণী ছিল, খাবি না মাছের ঝোল শুবি না রমণীর কোল, মুখে একবার হরি বল হরি বল। খাবি না মাছের ঝোল শুবি না রমণীর কোল, মুখে একবার হরি বল হরি বল। কাষ্ঠ নির্মিত নারী মুখ দেখলেও সন্ন্যাসের সন্ন্যাস সত্য থাকে না, ব্রহ্মচারীর ব্রহ্মচর্য টেকে না। যদি কাঠের নির্মিত নারী দেখা হয়, নারী তো দূরের কথা, মূর্তি পর্যন্ত দেখলে তার সাধন ভজন রসাতলে যায়। কি গৌর বলেছে না? আমার মত আছে, গৌরের কথার সাথে আমারও মত আছে। কিন্তু ওই গৌর যদি হরিচাঁদ ঠাকুর হয়, জানাই আমি কাব্য সবাই সেই হরিচাঁদ কয়, লইয়ে নিজ নারী ব্রহ্মচারী সৎ পথে রবে, সত্য পথে থেকে সদা সত্য কথা কবে, পরসতী পরপতি স্পর্শ না করিবে, তুমি না ডাকিলেও হরি তোমাকে ডাকিবে। এই নারী নিয়ে কোন কায়দায় ভজন সাধন হয়? যে গৌর কয় নারী মুখ দেখতে মানা, সেই গৌর যদি হরি হবে, আবার কয় নারী ছাড়া চলা যায় না, এর কারণটা কি? কি প্রশ্নগুলো কি হচ্ছে? আমার প্রশ্ন না, ওই বাবার প্রশ্ন। তারক গোসাই লীলামৃতে লিখেছে তাই, আমি আসলে ওই বাবার কথা বলিয়ে যাই। লিখছে কি, রাম হরি, কৃষ্ণ হরি, শ্রী গৌরঙ্গ হরি, আমার হরিচাঁদ আসল হরি। তাহলে একটারে যদি আসল কয়, মনে করেন আমার 5টা ছেলে, জানে আমি আপনাদের বলে, যদি কই এটা আমার ছেলে, এটা আমার ছেলে, এটা আমার ছেলে, এটা আমার ছেলে, ওইটি আমার আসল ছেলে, মানে আর কয়টার সময় আমি বাড়ি ছিলাম না নাকি? কি কি প্রমাণ হয় যে এ আমার ছেলে, এ আমার ছেলে, ও আমার ছেলে, ও আমার ছেলে, এইটা আমার আসল ছেলে? তাহলে ওই কয়টার সময় আমি বাড়ি ছিলাম না। রাম হরি, কৃষ্ণ হরি, শ্রী গৌরঙ্গ হরি, হরিচাঁদ আমার আসল হরি। এ কোন কায়দায় বিচার করি? তারক গোসাই লিখলো ভারী, আমার কথা নাও, সুন্দর করে এর সঠিক সমাধান দাও। কি ঠিক আছে? আমি বলি তাই আছে আমার মুসলমান ভাই, কিন্তু প্রশ্ন দিতে দিতে জানে আমি আপনাদের সাক্ষাতে আমার মুসলমান ভাইরা চলে যায় যদি ফতে, তাহলে ওই প্রশ্ন কি দেওয়ার আর কোনো প্রয়োজন হয়? প্রশ্ন দেব, আপনারা থাকবেন তো? ইসলামের ভিতরে জানাইমি তোমার ধারে এমন একটা নারী ছিল, সে কথা মানে টানা ভালো, তার স্বামীর কুষ্ঠব্যাধি হলো। ওই নারী এত বড় সতী নারী আপনাদের কাছে প্রকাশ করি, সেই সতী নারীর পরশে নিজের স্বামীর কুষ্ঠব্যাধি থেকে সে মুক্তি লাভ করে। এই রমণী কে ছিল? এই স্বামী কে ছিল? বসে থাকবেন কিন্তু। হ্যাঁ ভক্তগণ, গৌর চন্দ্রিকা হয়ে গেছে, লাফালাফি দাফাদাফি সবকিছু হয়ে গেছে, কিন্তু
বাবা, যেটা সত্য কথা সেটা বলতে হয়। কবির লড়াই আজ থেকে শুরু করে নাই, 89 থেকে শুরু করেছিলাম। হিসাবটা করে দেখেন, অনেক বছর হয়ে গেল। এখন মনে হয় হঠাৎ করে খবর হয়ে যাব। খবর মানে বোঝেন তো? হঠাৎ করে কত কত যে ভালোবাসা পেয়েছি, আবার কত অনাদরও পেয়েছি। কত এসেছে কত গেছে, হিসাব নাই। এবার মনে হচ্ছে বাবা চলে যাব, আর আসবো না। আমি যখন কবির দলে এসেছি জানাই, আমি আপনাদিগের কাছাকাছি, আমার বাবার আদেশে আমি কিন্তু দলে এসেছি। আমি মডার্ন শিল্পী ছিলাম, বড় ধরনের শিল্পী ছিলাম, বুঝলেন তো? আধুনিক গান, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতির 5 বছর আমি রাগ প্রধান গান প্র্যাকটিস করেছি। তো এ পথে আসবো না, কিন্তু বাবা বলছে যে মানুষ কথা নিবি, কবি গান গাবি, জ্ঞানের চর্চা হয়, ভক্ত সঙ্গ হয়। আমি ডাক দিয়ে বলেছিলাম সেই সময় যে বাবা গো, যারা যারা কবি গায় প্রকাশ করি তাই তোমার পায়, তারা দুরারোগ্য ব্যাধিতে ভুগতে ভুগতে চলে যায়। তুমি নিজের বাবা হয়ে আমাকে এমন একটা পথে দিতে চাও? বাবা বলেছিল আমার ধারে, ওরে পকেট ভরা টাকা থাকলে পরপরে ওই টাকার কোনো মূল্য থাকে না রে। যদি পারের করি জোগাড় করবি, কবি গান শিখবি, কবি গানের সরকার হবি, আর ভক্তের চরণে লুটিয়ে পড়বি। আজ আমার বাবাকে হারিয়েছি জানো। সংসারে যাদের আপন বলে ভাবতে হয়, ভগবান বলে জানতে হয়, মা বাবার থেকে বড় ভগবান আর জগতে নাই। আসতে বাজান দাদা, সবাইকে হারিয়েছি। বাবা যখন চলে যায় ডাক দিয়ে বলেছিলাম, বাবা আমার জন্য কেউ আর ঠাকুর ঘরে যাবে না। কারণ বাবা যখন ছিল, আমি যখন আসরে দাঁড়াতাম, আমার বাবা তখন ঠাকুর ঘরে যেত। আমি বলছি বাবা, কেউ 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 আর আমার মঙ্গল প্রার্থনার জন্য ঠাকুর ঘরে যাবে না। আমার বাবা বলেছিল, যাবে রে, তুই আসরে দাঁড়াইয়ে শ্রোতাদের মুখের দিকে তাকাইয়ে দেখবি তোর বাবা বসে আছে। তাই আপনাদের দিকে তাকাইয়ে মনে হয় না যে আমি আমার বাবাকে হারিয়েছি। আমার গর্ভধারিণী মাকেও হারিয়েছি। আমার মায়েদের দিকে তাকাইয়া মনে হয় না যে আমি আমার মাকে হারিয়েছি। আপনাদের চোখের দিকে তাকাইয়া আমি আমার মায়ের চোখ দুটো দেখতে পারি জানেন। এই গান গেয়েই যাচ্ছি। সত্যি কথাই, কবি গান যারা গায় অকালে তারা মরিয়ে যায় এবং দুরারোগ্য ব্যাধিতে ভুগতে ভুগতে। নারায়ণবালা আমার দাদা কবি ছিল, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আজও। প্যারালাইজড অবস্থায় পড়ে আছে, ভালো কথা বলতে পারে না, ভালোভাবে চলতে পারে না। কি যে যন্ত্রণা! বিজয় সরকারের মতো সাধক সরকার, তাই শেষ পর্যন্ত উনি ভালো দেখতেন না, অন্ধ হয়ে গেছিলেন। রসিক বাবুর হলো দুরারোগ্য ব্যাধি, লিভার ক্যান্সার। উনি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার বৈষ্ণব ডাক্তার ছিল, বলল আমাদের মেডিকেল সায়েন্স এমন কোন ঔষধ আবিষ্কার করেনি যে তোমার ক্যান্সার আমরা ভালো করব।
রসিক বাবু অধবদনে ডাক্তারকে ত্যাগ করে রওনা দিয়েছে। আবার কি যেন কি বুঝিয়ে ডাক্তারের কাছে এসে বলছে, ডাক্তার বাবু কোনো ঔষধ কি নাই? আমার ভক্ত সঙ্গ করে স্বাদ মেটেনি, কোনো ঔষধ নাই। বৈষ্ণব তো বলছে ঔষধ আছে, কিন্তু ভাগ্য না থাকলে সে ঔষধে মেলে না জানো। ভক্ত সঙ্গ করবে, ভক্তের চরণ ধুলি নেবে। এই ভক্তের চরণ ধুলি নিতে নিতে কখন যে খাঁটি ভক্তের চরণ ধুলি তোমার মহা ঔষধি। আমি দেখেছি বাবা, মাদ্রাজ থেকে ফিরিয়ে দিয়েছে, তুমি বাঁচবে না, 21 দিন পরে মারা যাবে। সাধু সঙ্গ করেছে, সাধুর চরণ ধুলি পেয়েছে, রোগ মুক্তি হয়ে গেছে, আমি দেখেছি। বৈষ্ণবের চরণ ধুলি সর্বতীর্থের ফল, সকল ঔষধির মহা ঔষধি ভক্তের চরণ ধুলি। যদি এই ধুলি নিয়ে এসে রে যেদিন যাবো ভবসিন্ধু তীরে, ওই ধুলির গুলে যাবো এপার থেকে ওপার পৌঁছে যাই ভালো। যত সর্বভক্ত বৃন্দের ভগবিন্দ প্রেমানন্দে। রসিক বাবু চিন্তা করে সবাই প্রণাম করে আমারে, আমি আবার কারে প্রণাম করব? দেখেছেন যুক্তিতে ভক্তি নষ্ট হয়। আমরা আসরে আসরে যুক্তি দেখাই না, এই এত যুক্তি দেখালে ভক্তি নষ্ট হয়। হ্যালো, তাই ভাবুক কবি, প্রেমের কবি, ভাটিয়ালি সুর সম্রাট কবি বিজয় তাই ভাটিয়ালি সুর সম্রাট কবি বিজয় সরকার বললেন, ভাবুক কবি, প্রেমিক কবি, উনি লিখলেন, তোমার নাম নিতে আমার চোখে জল আসে যেই, তুমি তো আসরে দয়াল আমার বড় প্রমাণ সেই। আমার জ্ঞানে বিজ্ঞান আর যুক্তি প্রমাণ তাতে আমার দরকার নাই, তুমি যে আসরে দয়াল আমার বড় প্রমাণ সেই। তোমার নামে নয়নে মোর চোখে জল আসে যেই, তুমি তো আসরে দয়াল আমার বড় প্রমাণ সেই। রসিক বাবু ভক্ত সঙ্গ করলেন, অগণিত বৈষ্ণব এসেছে। বৈষ্ণবের চরণ ধুলিতে লুণ্ঠিত হয়ে বলছে, বৈষ্ণবগণ সাধন ভজন কিছু নাই, জন্মালে মৃত্যু হবে, চিরজীবী কেউ নয় ভবে, সবার একদিন চলে যেতে হবে। এই যাবার আগে তোমাদের চরণ ধুলি দাও, তোমাদের চরণ ধুলি দাও। আমারও মন বলছে বাবা গো চলে যেতে হবে। বারে বারে ডাক এসেছে, পথে গিয়ে দাঁড়িয়েছি, আবার ফিরিয়ে দিয়েছে, যে পারের করি সংগ্রহ হয় নাই এখনো, তাই চলে যেতে হবে বাবা। তাই যাওয়ার আগে জানাই আমি আপনাদের পুরো ভাগে, আজ আমরা যে বাড়িতে যে আঙিনায় গান গাইছি, আমাদের মা, বৃদ্ধা মা, তার সময় হয়েছিল এপার থেকে ওপার যাওয়ার জন্য চলে গেছে। সবার একদিন চলে যেতে হবে, কেউ থাকবে না। তো একটু আশীর্বাদ করবেন, দূর থেকে আশীর্বাদ করবেন। আমি স্বর্গ চাই না, আমি
শ্রীকৃষ্ণের চরণ যুগলও চাই না, আমি চাই আমার ভক্তদের চরণ যুগল। আমি যেন আবার আসি, আবার যেন কোন কৃষ্ণ ভক্তা হরি ভক্তা পায়ের কোলে আসতে পারি, আবার যেন হরি গুণ করতে পারি, হরি গুণা গুণ করতে পারি। এই আশীর্বাদ দেখা হয় কিনা ও ভক্ত ওরে আমার শেষের বিয়ে, আমার শেষের বিয়ে করি নিমন্ত্রণ। ওরে আমার ভুলে গুলি সব ভুলে গিয়ে গো যাত্রার আয়োজন আমার শেষে মাগো, এই নিমন্ত্রণ পত্রটা আমি আমার বাড়ি থেকেই লিখেছিলাম। আমার বাবাকে তুলসী তলায় নেওয়া হয়েছে, চরণ যুগল ধোয়ানো হচ্ছে, কি সুন্দর ভাবে সাজানো হচ্ছে, দাদা সঙ্গে তিলকে দেওয়া হচ্ছে। আমার ছোট ছেলে ছিল আমার কোলে, ডাক দিয়ে আমাকে বলে যে বাবা গো, দাদুকে এত সাজাচ্ছে কেন, আর দাদুকে কেন ঘর থেকে বের করা হলো? কোনো কথার কোনো জবাব দিচ্ছি না। ছোট্ট ছেলে হঠাৎ করে বলছে, দাদুর কি আজকে বিয়ে নাকি? আমি বলছি, হ্যাঁ রে, তোর দাদুর আজকে বিয়ে। বরযাত্রীরা এলো, বিয়ের পালকি সাজানো হলো। ওই পালকিতে বরকে উঠানো হলো, আস্তে আস্তে শ্মশান ভূমিতে নিল। কিছু সময় পরে সবাই এলো ফিরে, কিন্তু এই বিয়ের বর আর ফিরে এলো না। আমাকে ডাক দিয়ে বলছে ছোট্ট ছেলেটি যে বাবা, বিয়ের পরে মানুষ তার নিজের ঘরে যায়, আপন ঘরে যায়, তাই না? বাবার ঘর তো পরের ঘর, আমার শ্বশুরের ঘর আপন ঘর, তাই না? তা দাদু কি আপন ঘরে গেছে? আমি বলছি হ্যাঁ। তাই এতদিন কি পরের ঘরে ছিল? তোমরা কি সবাই দাদুর পর? আমি বলছি হ্যাঁ। বলছে তুমি কি আমার পর? কথার কোনো জবাব নাই, সব কথার জবাব হয়। সেদিন আমি নিজেই বুঝেছিলাম এ বিয়ে থেকে বাবা কেউ বাদ যাবে না, সবার এই শেষের বিয়ে হবে। মাগো, এই মুখ এত কথা কয়, এমন একটা দিন আসবে এই মুখে আর কোনো কথা কইছে না। এই চোখ এত কিছু দেখলো, শেষের দিনে এই চোখ আর কিছু দেখতে পারবে না। এই যতক্ষণ
আমার দেহে সেই ভগবানের লীলা খেলা আছে। আমরা যেন ভক্ত সঙ্গ করতে বঞ্চিত না হই। আমার ভুলে গুলি ভুলে গিয়ে গো শ্মশান যাত্রার আয়োজন আমার শেষে দেখা হয় কি না হয় আমার সেই দিন যেন এই দিনের মতো এমনি সাধু সঙ্গ যেন ভক্তের চরণ দুলি নিতে নিতে আমার এই পাখি উড়িয়ে আমার সেই দিনে যেন সেই দিনে যেন ওরে সেই দিনে যেন এই দিনের মতো হয় এমনি সাধু সঙ্গ যেন ভক্তের চরণ ধুলি নিতে নিতে আমার এই পাখি উড়িয়ে যায়। হরি বল হরি বল। ওই চরণ ধুলি আমার দিও রক্ষায় গো সুরম্যময় অট্টালিকা, টাকা ভরা পকেটে, ব্যাংকে টাকা। বাবা, যেদিন চলে যেতে হবে সেদিন একমাত্র পারের কড়ি হবে আমার ভক্তের চরণ ধরে। আর কিছু না, অর্থ অর্থই কখনো এপার থেকে ওপার যাওয়া যাবে না। পরমার্থ একমাত্র ভক্তের চরণ ধুলি। হরি বল হরি বল হরি বল হরি বল। ও রে বাবার দৃশ্য দর্শন করছি। মাটির পরে ছেঁড়া পাটি হবে আমার শেষের বিছানা। ওই ঘরে আমি তো যাব না, প্রাণে প্রিয় শ্রী গোবর ছড়া হবে আমার শেষের পাওনা। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। মাটির পদে মাটির পদে
পরে ছেঁড়া পাটি হবে আমার শেষের বিছানা ঘরে আরে তো যাব না প্রাণ প্রিয় শ্রী কবর ছড়া হবে শেষের পাওনা ও তোমরা কান্ধে তুলে বাঁশের দোলা লাগো হরিবল 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 কোন সীতার পরে শের দহন আমার শেষের দেখা হয় কি না হয় ভক্তগণ আমার শেষে নিয়ে করি মন্ত্র। কেউ কেদো না আমার এই শুভ লগনে খেলা ভাঙার অভিমানে আমি আর আসবো না আর খেলবো না তোমাদের সাথে কেউ কেঁদো না আমার এই শুভ লগনে এই খেলা ভাঙার অভিমানে আর আসবো না আমি আর খেলবো না তোমাদের সনে ও তোমরা হাসির দিও আমায় সেদিনে গো সাধুর চরণে এই নিবেদন আমার শেষে নিয়ে করি মন্ত্র। দেখা হয় কি না হয় ভক্তগণ আমার শেষে নিয়ে করি মন্ত্র। মানুষ বলে কর্ম ফলে আমার সম্বল হবে আসি দুহাত বাড়ায় পারের করি দিয়ে তোমরা আমারে দিও পাঠায়ে শুধু ভক্তগণ বিচারক বিচার করে কিন্তু নিজের বিচার যখন করে তখন সে আসামির ভূমিকায় থাকে তাই না প্রত্যেকে নিজের বিচারটা নিজে করতে হয় আমি মানুষ হয়ে কথাটা বলছি আমি নিজেই বিচার করে দেখেছি শুধু মানুষের চেহারাটুকু পেয়েছি ভিতরে মানুষকে জাগাতে পারি নাই ভক্ত হওয়া দূরের কথা মানুষও হতে পারি নাই মা বাবা যখন ছিল তখন কিন্তু মা বাবার মর্যাদা বুঝিনি যে সময় মা বাবা হারিয়ে গেল তখন বুঝেছি যে কাদের আমি হারিয়েছি
আজ হাজার 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 বার আহ্বান করি, কোথায় তোমরা? আজ আমি বুঝেছি যেটা জানতে আমরা বুঝি নাই, থাকতে বুঝি নাই, যখন হারিয়ে গেছে তখন বুঝেছি। আমার যুবক যুবতী ভাই বোনদের কাছে অনুরোধ, তীর্থ কোথায়? পিতামাতার চরণ তীর্থ। একজন সহধর্মিনী, একজন নারীর তীর্থ কোথায়? তার স্বামীর চরণ যুগল। আজ আমরা ভক্তি থেকে অনেক দূরে চলে এসেছি, প্রেম থেকে অনেক দূরে চলে এসেছি। আমরা যেন আবার সেই জায়গায় যেতে পারি, আবার যেন মানুষ হতে পারি, তাই না? এমন একটা সময় ছিল, সে কথা আমার টানা ভালো। সতী সাধ্বী রমণী যারা মৃত স্বামীকে যমরাজের কাছ থেকেও ফিরিয়ে আনতে পারত তারা, তাই আজকে সমাজের এমনি ধারা। আজ আমরা যেন মানুষ নামের কলঙ্ক। তাই নিতাই আমার কথা নিও একবার, এই সমাজকে জাগরণমূলক কিছু কথা তুমি শুনাইও। এই কলিকালে প্রকৃত ধর্মটা কি তোমার বলতে হবে। সুন্দর করে এই আসরে জবাব তুমি দেবে। আমরা তো অভিনয় করি, কান্নাকাটির পালা শেষ, কান্নাকাটির পালা শেষ। কালকে সুযোগ পাইয়ে খালি জায়গায় নাচানাচি গেছে, বুঝছেন? আজকে শেষ রাত, তাই না? আজকে শেষ রাত, কোনটা যে কবে কাজ কিছু কোয়া যায় না। এক ভদ্রলোক বিড়াল পোষেছে, বিড়াল মানে এক একজনের কিন্তু এক একটা অভি থাকে, তাই না? কেউ ময়না পোষে, কেউ শালিক পোষে, তাই না? এক ভদ্রলোক পোষছে বিড়াল, চোমরা বিড়াল। চোমরা বিড়াল চেনেন না? একটু মোটা গোটা লোমটোম ফুলা ফালা এই রকম, এর কয় চোমরা বিড়াল। এখন ওই বিড়ালের পুরো মাঘ মাস, মারাত্মক শীত। ওই ভদ্রলোকের কিন্তু একটা বিড়ালের পরে জম্মের প্রেম জাগছে, বুঝছেন? ভাবছে তাই বিড়ালটারে অনেকদিন স্নান করানো হয় নাই, একটু স্নান করাইয়ে আসি। তা আপনারা কচুরি ফানা চেনেন না? আমাদের অঞ্চলে, বটিয়াকাটা অঞ্চলে আমরা ডাব কই। হ্যাঁ, এই পুকুরি আছে ডাব। তা মাঘ মাসে যদি ওই ডাবের নিচে, মানে কচুরি ফানার নিচে একটু দুকন তুলে ওইখানে হাত দেবেন, কাটিয়ে নিয়ে যায়। শীত, এমন শীত মনে হয় কাটিয়ে নিয়ে যায়। তা কথা কিন্তু আস্তে আস্তে ওই বিড়ালটারে কোলে নিয়ে 570 সাবান, 570 সাবান চেনেন? আমার বয়োবৃদ্ধ বাবার আছেন, মানে এক বছরে এক কান কিনলে 3 বছর হয়ে যায়। ও খরচ হয় না, খালি ঘষবে ইটের মতো, কিন্তু খরচ হয় না ওটা। এক কান কিনে তুলি যথেষ্ট। 570 লাল ছোট সাইজের ইটির মতো, বুঝছেন? ও কিন্তু বিড়াল স্নান করাবার জন্য ওই 570 সাবান আর চোমরা বিড়াল কোলে নিয়ে দুকন দাঁত তুলে, মানে কচুরি তুলিয়ে ওর ভিতর ভালো করে চুবচ্ছে, আর উঠোইয়ে আবার ওই 570 সাবান দিয়ে ঘষতিছে। ওইখান দিয়ে কয় ভদ্রলোক যায়, ডাক দিয়ে কয়, এই পাগলের ছাতু তোর মাথায় নাই? দা তুই একেতে শীতকাল, তারপরে স্নান করার বিড়াল, ও ছাতা বাঁচবে না নাকি? কয় আমার বিড়াল, আমার ব্যক্তিগত বিড়াল, আমার পার্সোনাল বিড়াল, আমার আপন বিড়াল, আমি স্নান করাবো, তাতে তোর কি, তোর বাপের কি, তোর 14 গোষ্ঠীর কি? চলিয়ে গেছে। ওই ভদ্রলোকরা যখন ফিরে আসছে দেখতে পেয়েছে বিড়ালের ছাতা মরিয়ে গেছে। না মরিয়ে পারে, আর ওই মরা বিড়াল কোলে নিয়ে কানতিছে। কান্না কিন্তু এক প্রকারের না, শেষে কান্নাটা কিন্তু ক্লাসিক্যাল কান্না হয়ে যাবে। আমার বিয়ের সময় ওই শেষের দিকের কান্নার কথা মনে আছে। ও বাবা, ও মা, তোমার দেখতে পারলাম না, মানে এরে কয় শেষের দিক যাইয়ে এমন একটা ঢেউ ওঠে। আমারও কিন্তু উঠছিল, বুঝছো না? তোমরা বলতে পারো যে তুমি তো বেটা মানুষ, তুমি তো একটা নিয়ে আসতেছো। আমার হয়েছিল, মানে ওই আমি, আমারও ওর কান্না দেখে আমার ওই কল হয়েছিল। উরে বাবা রে,
প্রথম প্রথম প্রেমের এই রীতি হায়, নিজে কাঁদে আর প্রিয়ারে কাঁদায়। বাবা সে সময় বিয়ের সময় মাইকি কি সুন্দর অমায়িক গান গাইতো না? আকাশ প্রদীপ জলে দূরের তারার পানে চেয়ে ত্রাত ত্রাত, আমার নয়ন দুটি শুধুই তোমার চাহে, ব্যথার বদলে যায় ছেয়ে। কি সুন্দর গান গাইতো, মনের ভিতরে একটা প্রেম প্রেম ভাব থাকতো। আর এখন সে গান কি আর হয় বিয়েতে হয়? স্যার বেড়া ডপ্পাস ডপ্পাস, স্যার বেড়া ডপ্পাস ডপ্পাস। আর ওই যে আড়াই ফ্যাজ বাসি আছে না কি, ওই যুদ্ধের বাজনায় বাজনায় যায় আর যাওয়ায় যুদ্ধ হয়, আর একটা ওই অমনি মাথায় বাড়ি দেয়, বুঝছেন? তা বিড়াল ওরা যখন ফিরে এসেছে দেখতে পেয়েছে বিড়ালের ছাতা মরিয়ে গেছে, বিড়ালের ছাতা মরিয়ে গেছে। সে সময় নিষেধ করেছিলাম না বিড়াল স্নান করাস না, নিষেধ করেছিলাম। কয় কি স্যান ট্যান করাইয়ে মরে নাই, স্যান ট্যান করাইয়ে যে সময় ভালো মতো নিংড়াইয়ে দিছি সেই সময় মরিয়ে গেছে। প্রথম আসরে কর্তারে স্যান করাইয়ে থুয়ে যাচ্ছি, পরের আসরে ভালো মতো নিংড়াইয়ে দিয়ে যাবো। আপনারা কিন্তু কেউ যাবেন না, কিন্তু তোমরা কেউ যাইও না। তাই মনে করি বিবেচনা আর কথা কব না, এই পর্যন্ত আমার কথা সাঙ্গ হয়ে গেল। একবার মাতৃ প্রেমানন্দ ভক্তবৃন্দে হরি বল।